তো সমস্যা কি আপনার? আমি খাটতে করতে পারি না, দম লাগে, কি করে নিঃশ্বাসে গলন আছে, আর খাটতে পারছি না। তোমার একটু সাহায্য করে আমাকে একটু। তো আপনার বাড়ির লোক এটা? তা কি সাহায্য চাইছেন? সাহায্য আমি সামনে ডাক্তার দেখাবো, পয়সা করি নাই, গরিব মানুষ আমরা, ওই জন্য সাহায্য চাচ্ছি, আমাদের সাথে পয়সা করে দিয়ে ডাক্তার মাত্র দেখাবো বাঁচার জন্য। আচ্ছা, খাটতে করতে পারে না ওই একদমই জন্য। খাটতে পারেন না? না, ওই চুপচাপ ওইরকম বসে থাকে, সপ্তাহে অনেক টাকা লাগে, কোথায় পাবো, তার লেগে তোমাদের সাথে সাহায্য চাচ্ছে। তো কতদিন ধরে শ্বাসকষ্ট? তা 17 বছর হয়ে গেল, 16-17 বছর হয়ে গেল। জমি জায়গা কিছু না নেই? না, শুধু এইটুকু খাসের জায়গা আছে আমাদের। খাসের আমাদের জায়গা? ঘর বাড়ি কিছু না, হ্যাঁ খাসের জায়গাটা ও, না খাটলে ভাত হবে। তাই তো। তাহলে এখন এই যারা ভিডিওটি দেখছে তারা যদি সাহায্য করে অর্থ দিয়ে, তাহলে ডাক্তার একটু দেখাবো, দেখাতে পারবে। হ্যাঁ চেষ্টায় আছে। আহ, তোমরা যদি দাও কিছু শোনা তাইলে আমরা দেখাবো, নাইলে এরকম থাকবে, মরে যাবে, কিছু করার নেই। তাহলে দিনও তো চলে না বলছে, মানে এত গরিব মানুষ, হ্যাঁ কষ্ট আছে, দিন না চললেও কেউ কেউ কাউকে দেবে এখন। ওই জন্যই এই ছেলেটার হাতে বইয়ে দিলাম যে যদি কিছু ওনারা সাহায্য করে তাহলে হবে। কালকে নিয়ে যাবো ডাক্তার বাড়ি, পয়সা নেই, দেখি কি করা যায়। খুব কাশছে আর নিঃশ্বাসের কষ্ট। এবং এই ডাক্তার দেখাতে পারেন না বলে অনেক সময় পয়সার অভাবে কান্নাকাটিও তো করে। হ্যাঁ, কাঁদাকাটি করি আমি, কেঁদে বেড়াই, কি করবো, পয়সা নেই গো, কি করে যাবো? লোকে চেয়ে দুটো দেয়, কেউ নেই, ডাক্তার দেখানো হয়, এও করি। আপনি একজন প্রতিবেশী হিসাবে কি সাহায্য চাইছেন? সাহায্য বলতে ওনা খাটতে খুঁটতে পারে না, আর নিঃশ্বাসের প্রবলেম, তো ডাক্তার দেখাবে, পয়সা করি নাই, ওর জন্য বলা হয় যে সবাই একটু সাহায্য করুন জামাল দাবাদারকে। আপনারা যারা এই যে ভিডিওটি দেখছেন স্কিপ করে চলে যাবেন না, কারণ এনাদের একটা ভরসা হয়েছে যে রাখিব মিডিয়া মারফতে যদি কিছু সাহায্য অর্থ পাওয়া যায়। কারণ এই জামাল দফাদার বাড়ি ধনঞ্জয়পুর খাসপাড়ায়, খাসের জায়গায় বাড়ি, বাড়ির পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন না, মানে দিনও চলে না এমন পরিস্থিতি। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন, এনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি বিভিন্ন প্রান্তের থেকে একটু অর্থ সাহায্য করেন, তাহলে ওনার ট্রিটমেন্ট, ডাক্তারি খরচাটা হয়তো হবে। তাই এই যে জামাল দফাদার, ইনি কিন্তু খাটতে খুঁটতে পারে না, শ্বাসকষ্টের পেশেন্ট, ওষুধ কিনতে পারছে না, ইনহেলার টানার যে গ্যাস সেটাও কিনতে পারছে না। তাই আপনাদের কাছে সহযোগিতা দরকার। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন, এমন হৃদয়বান ব্যক্তিদের কাছে যাতে ভিডিওটি পৌঁছায়, তারা যাতে এই জামাল দফাদার অসহায় মুমূর্ষু গরিব এই ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে আসে। তো আপনারা কিভাবে চলেন, এই সংসারটা চলছে কিভাবে? কান্না করছেন? কিছু করার নেই, যা হয় তাই খেতে হয়, কোথায় পাবো। তাহলে সাহায্য চাইছেন? হ্যাঁ চাচ্ছি, ওনারা যদি দয়া করে তাহলে হবে। আমারও শরীর খারাপ আছে, শোনা, আমাকেও অনেক টাকা লাগে ডাক্তার দেখাতে। চোখে জল জামাল দফাদারের স্ত্রী, তিনি খুব কষ্টের মধ্যে দিয়েই সংসারে বেঁচে আছেন। অর্থের অভাবে নিজের ট্রিটমেন্টও করতে পারছে না, অনেক সমস্যা শারীরিক। এবং জামাল দফাদার তিনি একটা শ্বাসকষ্টের পেশেন্ট, কোনোদিনই কাজ করতে পারে না, এইভাবেই চেয়ারে বসে থাকে কিংবা রাস্তা ধারে গিয়ে বসে থাকে। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অর্থ সাহায্য যদি একটু করেন, তাহলে ওনার ডাক্তারের ট্রিটমেন্টের পরিস্থিতিতে একটু উনি ভালো চিকিৎসা করতে পারবেন। আর দেশের ভিতরে যেসব আমার ভাইরা আছেন, দেশের বাইরে যারা কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই যারা কাজে গেছেন, তাদের কাছে আমার তরফ থেকে, হ্যালো ইন্ডিয়ার তরফ থেকে বিনীত নিবেদন এবং রিকোয়েস্ট, এই জামাল দফাদার অসহায় মুমূর্ষু গরিব ব্যক্তিকে তার বাড়ির যে তার সহধর্মী স্ত্রী, তার চোখের জলটা দেখে নিজের মা মনে করে, নিজের কাকি মনে করে, নিজের মাসি মনে করে আপনারা একটু অর্থ সাহায্য করবেন। তো বলছি, এই যে খুব অসহায় শুনছি, ওষুধ কেনারও ট্রিটমেন্ট করতে পারে না, আপনি কি সাহায্য চাইছেন? কি বলবো, এই যারা ভিডিওটি দেখছে এদের কাছে সাহায্য চাইছেন? আমি সাহায্য চাচ্ছি আমার ছেলে লেগে। বলুন, এখানে হাত দিতে হবে না, ছেড়ে দেন। আমি তোমার সাথে, আপনি তোমার কাছে সাহায্য আছে, আমি তোমার ছেলে নাকি, আমার ছেলে কিছু করতে পারে না, তাকে মরে যায়। আজ দিন কেঁদে কেঁদে শুধু মরে যায় ছেলে নাকি, ঘাসে বাস করছে, কিছু নেই আমার ছেলেদের, কে কি করবে, নিজে একটা ছেলে আছে।
আমি কি করবো বল, আমার ছেলেকে দিতে পারছি না। তো তোমরা একটু সাহায্য করো আমার ছেলেকে। আমার ছেলে কিছু করতে পারছে না, কাজ করে দম নাকি মরে যায়। কে কি করে তোমরা সাহায্য দেখো, আমার ছেলেকে সাহায্য করবা। ঠিক আছে, আপনার ছেলে অবশ্যই দেখলেন জামাল দফাদারের মা এবং জামাল দফাদারের ওয়াইফ স্ত্রী তারা কিন্তু সাহায্যের জন্য আপনাদের কাছে জোরহাত করে রিকোয়েস্ট করছেন। আপনারা যে যেখান থেকে যতটুকু সাধ্যে তোমরা সাহায্য করে দেখে দাও। তোমাকে জোরহাত করছে, আমি খুব অনুরোধ করছি। আমার ছেলেদের কিছুই নেই, শুধু আমার ছেলে অমনি শুধু পয় থাকে, একদিন দম নাকি নাকি মরে যায়, কিছু করতে পারে না। দম নেগে এক এক সময় মরে যায়, ইয়ে করতে মোটেই দম নেগে যায়, থাকতে পারে না। তোমরা একটু সাহায্য দেও আমার ছেলেকে। আমার ছেলের দুনিয়া কেউ নেই, দুটো ভাই আছে তাও সেই ভালো না। একটা ছেলে তো কোথায় কোন দেশের বাড়ি আছে। তোমরা একটু আমার ছেলেকে সাহায্য করো দয়া করে, তোমাদের একটু সাহায্য চাই আমি। অবশ্যই দেখতেই পেলেন ঘটনাটি আপনারা দেখছেন নাকাশিপাড়া থানা ধনঞ্জয়পুর গ্রামের খাসপাড়ায় জামাল দফাদারের বাড়িতে। এই জামাল দফাদার তিনি আজকে 17 বছর ধরে শ্বাসকষ্টের পেশেন্ট, ওষুধ কিনতে পারে না এবং ইনহেলার যে গ্যাস টানা সেটাও কিনতে পারছেন অর্থের অভাবে। তার বুড়ো বয়স্ক মা, তার চোখে কিন্তু জল, এবং জামাল দফাদারের বাড়ির যিনি স্ত্রী তার চোখেও কিন্তু জল। তাই এরকম অসহায় মুমূর্ষু গরিব মানুষদের পাশে আমাদের সকলেরই কিন্তু একটু সাহায্যের জন্য এগিয়ে আসা উচিত, এইটুকুই আমি মনে করি। আপনারা সত্যিই যদি মানবতার মানুষ হন, আপনাদের ভিতরে মানবতা থাকে, তাহলে অবশ্যই আপনারা এত বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সারা বাংলার নয় ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে এই মুমূর্ষু গরিব অসহায় জামাল দফাদারের ভিডিওটি সকলে দেখতে পায়। তাই আপনারা সকলেই একটু অর্থ সাহায্য করবেন। এখানে ভিডিও স্ক্রিনে ফোনপে নাম্বার, স্ক্যানার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, আইএফসি কোড সহ। আপনারা একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনারা সাহায্যের জন্য প্রত্যেকেই এগিয়ে আসবেন। আমি রাকিব মিডিয়া 01 বলছি, ধনঞ্জয়পুর থেকে, জামাল দফাদারের বাড়ি থেকে। হ্যালো ইন্ডিয়া।